হাবিব বিন মালিক তাওরাত কিতাব পড়েছে, হাবিব বিন মালিক ইনজিল কিতাব পড়েছে, হাবিব বিন মালিক জবুর কিতাব পড়েছে, কিন্তু ইনজিল কিতাবের মধ্যে লেখা আছে আখিরি জামানার নবীর কথা, তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে শেষ নবীর কথা। এবার হাবিব বিন মালিকের ভিতরে একটা সন্দেহে ঢুকলো, বাড়ি দিল, হায় হায় ওই জামানার যেই জামানার নবীর কথা তাওরাত কিতাবের মধ্যে পাইলাম, আমার মনে হয় তিনি মনে হয় আল্লাহর সেই শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। এবার হাবিব বিন মালিক পাল্টা চিঠি লেখে, ও ভাই আবু জাহেল, তুমি যেই রসুলের কথা বলেছ, তুমি যেই নবীর কথা বলেছ, ওই রসুলের বংশের পরিচয় কি আমার চিঠির মধ্যে উত্তর দাও। চিঠির মধ্যে উত্তর দেয়, আমার বাতিজার নাম মোহাম্মদ, মোহাম্মদের বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। এরকম ভাবে কুরাইশ বংশের পরিচয় চিঠির মধ্যে লিখে দিল। চিঠির মধ্যে লিখে দেওয়ার পরে হাবিব বিন মালিক চিঠি হাতের মধ্যে নিয়ে পড়তেছে, আর তাওরাত কিতাব ইনজিল কিতাব উল্টায়া দেখতেছে। চিঠির মাঝে যেই বংশ পরিচয় দেওয়া, তাওরাত ইনজিল কিতাবের মধ্যে একই বংশ পরিচয় দেওয়া। সুবহানাল্লাহ। এবার হাবিব বিন মালিক প্রমাণ সহকারে যখন দেখলো, দেখার পর বুঝতে পারলো উনি হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আবু জাহেল চিঠির মধ্যে লিখছে, ভাই হাবিব বিন মালিক তাড়াতাড়ি আসো, আমার দাওয়াত গ্রহণ করো, বাতিজা মোহাম্মদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেও। এবার হাবিব বিন মালিক ওই চিঠি পাওয়ার পর, নবীর বংশ পরিচয় পাওয়ার পর উনি বুঝতে পারছে উনি আল্লাহর নবী। উনি কিন্তু আবু জাহেলের দাওয়াতে আসে নাই, আমার রসুলের সাথে দেখা করার জন্য রওনা দিয়েছে, একা একা আসছে। উনি কিন্তু একটা দেশের প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ ছিলেন। বাদশাহ মানুষ কিন্তু একা একা রাস্তাঘাটে চলাফেরা করে না, অবশ্যই সিকিউরিটি নিয়ে চলাফেরা করে। কিন্তু হাবিব বিন মালিক কোনো সিকিউরিটি সাথে নিয়ে আসে নাই, কোনো গাড়ি সাথে নিয়ে আসে না, ওই জামানায় তো গাড়ি ছিল না, কোনো ঘোড়া সাথে নিয়ে আসে নাই, কোনো উট সাথে নিয়ে আসে নাই, একা একা আমার নবীর কাছে আসছে দেখা করার জন্য। আল্লাহর হাবিবের দরবারে যায়া আমার নবীর একটা সালাম দে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে আমি হাবিব বিন মালিক আসলাম, আমি হাবিব বিন মালিক আসলাম আপনি রসুলের সাথে দুইটা কথা বলার জন্য। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, হাবিব বিন মালিকের কি কথা বলার আছে তুমি বলতে পারো। আবু জাহেল বাটফার কয়, হাবিব বিন মালিক আমি তোমার দাওয়াত করছিলাম আমার দাওয়াত গ্রহণ করার জন্য, আমি আবু জাহেলের কাছে না আইসা তুমি সরাসরি বাতিজা মুহাম্মদের কাছে গিয়েছো, আজকে আমার বাতিজা মুহাম্মদ তোমাকেও জাদু করব। নাউজুবিল্লাহ। হাবিব বিন মালিক আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে যাওয়ার পরে কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে এসেছি, আপনি রসুলের কথা তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, আপনি রসুলের কথা ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি, আপনি রসুলের কথা জাবুর কিতাবের মধ্যে পেয়েছি, আপনি তো শ্রেষ্ঠ আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং রসুল। এখন আপনি যদি সত্যিকারের নবী হন তাইলে আপনাকে আমি একটা পরীক্ষা করব। আমার নবী কয়, হাবিব বিন মালিক রে, আমি তো আল্লাহর রসুল, আল্লাহর হাবিব, তুমি কি পরীক্ষা করবা করো, তোমার যা মন চাই তুমি পরীক্ষা করতে পারো। হাবিব বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যদি সত্যিকারের আল্লাহর রসুল হন, আপনি যদি সত্যিকারের আল্লাহর নবী হন, তাইলে আমাকে আকাশের চন্দ্র দুই টুকরা করে দেখাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, মালিক আমি আকাশের চাঁদ দুই টুকরা কইরা দেখাইব, তুমি হাবিব বিন মালিক একা দেখলে হবে না। সুবহানাল্লাহ। আমি আকাশের চাঁদ দুই টুকরা কইরা দেখাইব, তুমি হাবিব বিন মালিক একা দেখলে হবে না, তোমারে যেই আবু জাহেল দাওয়াত করছে সেই আবু জাহেলের সাথে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এবার হাবিব বিন মালিক সৈন্য পাঠাইছে আবু জাহেল নিয়ে আসার জন্য। আবু জাহেল যখন আসছে আমার নবীর কাছে, হাবিব বিন মালিক এবং আবু জাহেল দুইজন মিলেই আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আকাশের চাঁদকে দুই টুকরা কইরা দেখাইতে হবে। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আঙ্গুল মুবারকের ইশারা দিলেন, সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ।